পিতৃযজ্ঞ। পিতামাতা, বৃদ্ধ পিতামাতার সেবা শুশ্রূষা করা, তাদের বস্ত্র থেকে অন্ন প্রদান করা, তাদের জীবন অর্থাৎ জীবিত অবস্থা থেকে মৃত্যু আমৃত্যু পর্যন্ত, মানে মৃত্যুর পর পর্যন্ত যে করণীয়গুলো, সেগুলো হলো পিতৃযজ্ঞ। আজকে দেখেন একজন ব্যক্তি মারা গেছে, কয়েছে নামযজ্ঞ করতে হবে। 13 দিনকার দিন হোক বা 11 দিনকার দিন হোক, নামযজ্ঞ করার পরে সাধুরা বলে যাচ্ছে যে আর তোর কোনো করণীয় নেই, তোর বাবা একবারে স্বর্গে চলে গেছে, আর কিসের মাসিক শ্রাদ্ধ করবো, আর কিসের বাৎসরিক শ্রাদ্ধ করবো। কই আছে এটা? কোন শাস্ত্রে আছে লেখা? কোথাও আছে যে তারক ব্রহ্ম হরিনাম কোনো ব্যক্তির পিতা বা মাতার আদ্য শ্রাদ্ধে দিলে আর কোনো কিছু করার দরকার নাই? আরে ওটা তো দেওয়াই যাবে না, কোনো জায়গায় লেখা নাই। আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি, চ্যালেঞ্জ করে যাচ্ছি, কোনো ব্যক্তি মারা গেলে তার আদ্য শ্রাদ্ধ এবং বাৎসরিকে যদি নামযজ্ঞ দেখাইতে পারে, আমি পণ্ডিত্যগিরি ছেড়ে দেব। কোন জায়গায় এটা নাই। আদ্য শ্রাদ্ধ মানে হলো কি, শ্রদ্ধার সহিত যা কিছু দান করতে হয়। কাকে দান করতে হয়? ব্রাহ্মণকে দান করতে হয়, গুরুকে দান করতে হয়, দিন দুঃখীদের দান করতে হয়। এটাই হলো আদ্য শ্রাদ্ধ। আর আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী, তাদেরকে ভোজন করাইতে হয়। এটাই হলো আদ্য শ্রাদ্ধ। আর তা না করে হরিনাম করে তোমার বাপের শ্রাদ্ধ করতেছ। বাৎসরিকে তাই করতে হয়, মাসিক শ্রাদ্ধে তাই করতে হয়। কদাচ এগুলো বাদ দেবেন না। যাদের বাবা মা মারা গেছে, আপনি যতদিন পর্যন্ত থাকবেন, আপনি তাদের উদ্দেশ্যে আপনার মহালয়ার শ্রাদ্ধ বলেন, আর যে শ্রাদ্ধগুলো আপনি করেন, একটাও বাদ দেবেন না। আপনার এইটাই হলো পিতৃযজ্ঞ। আপনি ইচ্ছা করলে প্রত্যেক দিন পিতৃতর্পণ করতে পারেন, এটা বেদে উল্লেখিত আছে। কিন্তু তারা এটা বাদ দিয়েছে। পিতা মাতাকে তারা বাদ দিয়ে রাধা গোবিন্দের চরণে যে লুকিয়ে আছে, কয়েছে দেব পূজা করা যাবে না, বাদ দিলাম পিতৃ পূজা। কয়েছে রাধা গোবিন্দই তো আমার পিতা মাতা, বাম্মার আর কি পূজা করবে? বাম্মা আমিষ খাচ্ছে, ছেলে খাচ্ছে নিরামিষ। বাম্মার গলায় মালা তো দূরের কথা, পইতাও নাই, ছেলের গলায় 7-5 তুলসীর মালা। ঠিক না বেটি? মা ভিক্ষা করে খাচ্ছে, আর ছেলে মাইশের বাড়ি যায় গুরুগিরি করতেছে, বড় বড় জ্ঞান দিচ্ছে। এটা করা যাবে? এই যে 1 থেকে 25 বছরের কথা বলছি, এটার মানে হলো ব্রহ্মচর্য, মানে হলো জ্ঞান অর্জন করা। এই সময়টা আমাদের গুরু গিয়ে থাকতে হয়।